আহ তোরু নীলোচন তাপ বিমোচন ধর সুধাঙ্কুর ধারি মন্দ মরু চল পিঞ্চকি উচল জল ধীরে ধীরে উড়িছে মন্দ পবনে শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে সখী পশ্য মিলতি বনমালি পশ্য মিলতি বনমালি দিবসে পরিণতি উপগাচ্ছতি সতি নব নব বিভ্রমশালী ধেনুখুরধৃত রেণু পরিবৃত ফুল্ল সরোরুহ ধামা ফুল্ল সরোরুহ ধামা চারু সনাতন তনুয় অনুরঞ্জন তার শহীদ গণ সঙ্গী তার শহীদ গণ সঙ্গী এবার দেখুন গোবিন্দ যখন ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসছেন কৃষ্ণকে দেখার জন্য রাধারানী উঠেছেন সখীরা বলছে তোর গোবিন্দ প্রাণবধূ ঘরে ফিরে আসছে দেখবি না রাধে এবার দেখার জন্য রাধারানী উঠেছে কোথায় শ্বশুর বাড়ির ছাদে উঠেছে ছাদে নয় সিঁড়ির যে ঘর সিঁড়ির একটা ঘর হয় না ভালো বাংলায় তাকে বলে চন্দ্রসারিকা আর গোদা বাংলায় বলে চিলেকোঠা চিলেকোঠা এবার সেই চিলেকোঠা থেকে গোবিন্দকে দেখছে যে ধেনুবৎস নিয়ে গোবিন্দ ঘরে ফিরে আসছেন এবার সেখান থেকে যখন দেখছেন এবার রাধারানী তো আর মানে মুখে কোনো কথা বলতে পারবে না ডাকতে পারবে না ও বধূ চিলেকোঠার ওপর থেকে যদি রাধারানী ডাকতে শুরু করে ও বধূ বলে ও মায়ের ওদিকে কুটিলার কানে তো মাইক্রোফোন লাগানো আছে একেবারে শিওর মাইক্রোফোন মানে মনে মনে কথা বললেও বুঝতে পেরে যাবে তাই কথা বলার কোনো উপায় নেই আসলে কোনো মুখেই কোনো কথা বলছে না যা কথা বলছে নয়নের ইঙ্গিতে বলছে গোবিন্দকে নয়নে নয়নে রাধারানী মানে চন্দ্রসারিকা থেকে গোবিন্দ ফিরছে ধেনুবৎস নিয়ে ভালো করে বুঝে নিন চোখে চোখে আজকে রাধারানী কথা বলছেন কৃষ্ণের সঙ্গে বধূ হে আহা ওই না বেশে আইসো তুমি তোমার লাগি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওহ তুয়া বধূ দেখিবার তরে তোমাকে দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে তোমার আসতে এত দেরি হলো কেন তোমার আজকে এত আসতে দেরি হচ্ছে দেখি আমি কতবার যমুনায় জল আনতে গেছি জানো বধূ বাড়িতে জল ছিল সেই জল ফেলে দিয়ে আবার জল আনতে গেছি যাতে তোমার সঙ্গে একটু দেখা হয় কিন্তু আমি তো তোমার দেখা পাইনি জানো বধূ রবি যখন বইসে পাটে বধূ মুই গেলু যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই যেন যমুনার ঘাটে
বধু তুয়া লাগি চাহি চারি পানে গো দুয়া লাগি দুয়া লাগি চাহি চারি পানে দুয়া লাগি চাহি চারি পানে ও মা যতে কোরা খালো সব দেখো আগে চলে যাওয়া তো আজ তুমি সবার পাশে কেনে আজ তুমি সবার কাছে গেলে আজ তুমি সবার সবাই তো আগে আগে চলে যাচ্ছে বধূ তুমি সবার পিছন নয়নে নয়নে কথা হচ্ছে কিন্তু মুখে কথা নয় নয়নে নয়নে কথা সবাই আগে আগে চলে যাচ্ছে তুমি পিছনে কেন ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে পিছনে কেন জানো চরণ ধুলা মাখবে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে কি গো আগে আগে গেলে তো চরণ ধুলা পাওয়া যায় না চরণ ধুলা পেতে গেলে পিছনে পিছনে যেতে হবে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে আর ধুলা মেখে গৌর হবে হরি আজ তুমি সবার বধূ তাই তুমি এত গোচারণে কত কষ্ট করেছো তোমার সারাদিন গোচারণে যা যা মানে লীলা হয় সব আমি ধ্যান করে দেখতে পাই জানো বধূ তোমার মুখটা আজকে শুকিয়ে গেছে কেন এত ক্লান্ত হয়েছো কেন আমি সব জানি চঞ্চল বা ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে কি গো মঙ্গলি মঙ্গলি কথা তো শুনলে এতক্ষণ মঙ্গলিকে খুঁজতে গিয়ে এত দেরি হলো না কত জঙ্গলে খুঁজে বেড়ালেন তা তো মঙ্গলিকে খুঁজতে গিয়ে মুখটা এত শুকিয়ে গেছে আমি সব জানি তোমার লীলা ধ্যান করে দেখেছি বধূ চঞ্চল ছুরি শোনে তুমি কত না হেঁটেছো বনে চঞ্চল ছুরি শোনে কত না হেঁটেছো বনে তোমার ওই চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদে মুখ চাঁদে মুখ গেছে শুকাইয়া চাঁদে মুখ গেছে তাই বলছিলাম কি তুমি যদি আমার মন্দিরে একটুখানি আসতে এসে আমার মন্দিরে একটু বিশ্রাম নিতে তাহলে আমার বড় ভালো লাগতো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া
বলছিলাম আমার এই মন্দিরে এসে যদি তুমি একটুখানি বিশ্রাম নিতে খুব ভালো হতো। নয়নে নয়নে, কিন্তু মুখে কথা নয় মা, চোখে চোখে কথা হচ্ছে। গোবিন্দ বলছে, রাধে তুমি যে আমাকে তোমার মন্দিরে বিশ্রাম নেওয়ার কথা বলছো, তা বিশ্রাম নেওয়ার জন্য তুমি কি রেখেছো? খাট, বিছানা, সোফা এগুলো আছে তো? কি গো, এগুলো না থাকলে কি বিশ্রাম নেওয়া যায়? বলে, বধূ আমি তোমার জন্য সব রেখেছি। এই দেখো আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। তারে আশেপাশে রসের বালিশ গো, বধূ তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। তাহাতে শুনিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে মনের আলিশ, দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। দূরে যাবে মনের আলিশ। বধূ অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, আর যদি আমি তোমার সঙ্গে গল্প করি আস্তে আস্তে আমার ননদিনী কুটিলা উঠে আসবে, আর কুটিলা যদি উঠে আসে তাহলে তো তাই বধূ আর তুমি দেরি করো না, আমাকে এবার বিদায় দাও, আমি এবার ঘরে ফিরে যাই। ওই তোমার মা আরতি করছে। বধূ এবারে আমি যাই ঘরে, তোমার মাই যে আরতি করে। এবার আমি যাই ঘরে, মায়ের আরতি করে। তুমি সখা শনে এবার করো উপয়ন, শাসনে করুণায়ন। যখনই বলেছে চলে যাও, ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে না না এখনই চলে যেও না। রাধা বারণ করেছে বটে, কিন্তু সে তো মন থেকে বলছে না তুমি এখনই চলে যেও না। তেমন ভাবে দাঁড়া, একবারে তেমন ভাবে দাঁড়া, ভাবে দাঁড়া ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়া। ভঙ্গভঙ্গি মাথাবে তেমন ভাবে দাঁড়া। আমি ভালো করে দেখে নি, ভালো করে দেখে নি, আর হৃদয়ে পটে কেনি। ভালো করে দেখে, ভালো করে দেখে বলুন তেমন ভাবে দাঁড়া। সকাশনে করো। তাই গোবিন্দ আমার ধীরে ধীরে এগিয়ে এলেন। মা যশোমতী বলছে, বাবা হ্যাঁ রে গোপাল, এত রাত্রি করে কেউ ফেরে? কত রাত্রি হয়ে গেল, এখনো আমি তোর জন্য বসে আছি বাবা। কোন বামনে গিয়াছিলে ওরে রাম কানু, কোন বাবনে গিয়েছিলে ওরে রাম কানু। আজ কেন তোমাদের শুনি নাই বেনু, আজ কেন তোমাদের শুনে নাই বেনু। আরে তোর মুখটা এত শুকিয়ে গেছে, আরে ওই ওই গরু বাছরের সঙ্গে খুব দৌড়াদৌড়ি করেছিস বাবা। এই যে আঁচলের মধ্যে ক্ষীরসর নবনী বেঁধে দিয়েছিলাম, এই ক্ষীরসর নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে। আগু বাছার আমার খেতে মনেই নাই। ওই ক্ষীরসর নবনী দিলাম আঁচলে বাঁধিয়া, তুমি কিছুই বুঝি খাও নাই, শুকাই আছে হিয়া। কিছুই বুঝি খাও নাই, শুকায় আছে হিয়া। আমি আর যেতে দেব না রে, আর যেতে দেব না রে। অভিমানে নন্দরানী বলে আমি আর যেতে দেব না রে। মানে নন্দ রানী বলে আর যেতে
যেতে দেব না গোপাল। তাই মা যশোমতী আরতি করছেন, গোপাল ঘরে ফিরে এলো, ধেনুবৎ সঙ্গে নিয়ে উত্তর গোষ্ঠ লীলা সম্পন্ন হলো। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনাদের কাছে রূপ বর্ণনা আপনারা আস্বাদন করবেন। আমাকে এবার বিদায় দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হরি নামে মেতে থাকুন। आरती करे नंद रानी, आरती करे नंद रानी, उलूध्वनि করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী। आरती करे नंदरानी, आरती करे नंदरानी। आरती करे नंद रानी, बालक मुख हेरी। आरती करे नंदरानी, बालक मुख हेरी। रंभा फल घित बदीप पुष्प रजित थारी, रंभा रमणी गण उलत दे शिशु गण कर ताली, रमणी आरती करे नंद रानी, बालक मुख हेरे। আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরি। মায়ের কোলে রাম কানাই আনন্দের আর সীমা নাই, আনন্দ ধরে না। মায়ের কোলে মিলন হলো, আনন্দ ধরে না। মায়ের কোলে রাম কানাই বসেছে, মতি নন্দ লালা পুরী কেন্দ্র বালা।